আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূর কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে হাজির হয়েছি খুবই মজাদার শুটকির রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে শীতল বা বাঁশপাতার শুটকি ভর্তা রেসিপি নিয়ে। তো আমাদের শীতল বা বাঁশপাতা শুটকি ভর্তা করতে যা যা উপকরণগুলো লাগবে আমি সব কিছু মোটামুটি একত্রে সব গুছিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব পানি, আর এখানে পানিটা দিব 2 কাপ পরিমাণ। তো পানির মধ্যে এখন দিয়ে দিব শুকনো মরিচ। এখানে শুকনো মরিচ দিয়েছি 1 কাপ পরিমাণ। এখন শুকনো মরিচগুলো আমরা কিছুক্ষণ পানিতে সিদ্ধ করে নেব, তাহলে ব্লেন্ডার করতে একটু সুবিধা হবে। তো মরিচটা সিদ্ধ হতে থাক। অপরদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমি তেল দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো তেলটা আমাদের ভালো করে গরম হলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব শীতল শুটকি। আর এখানে আমি শীতল শুটকি নিয়েছি 20টির মতো। তো শুটকিগুলো তেলে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে শুটকিগুলো নরম হতে দিব। আর ঢাকনা ছাড়াই শুটকিগুলো সিদ্ধ করে নিব। তো এখন আমরা ব্লেন্ডার করে নিব সিদ্ধ করা শুকনো মরিচগুলো। প্রথমে দিয়ে দিব রসুনের কোয়া। এখানে 1.5 কাপ পরিমাণ রসুনের কোয়া নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজের স্লাইস। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দিব সেই সিদ্ধ করা শুকনো মরিচগুলো। এখন সব কিছু একত্রে ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছে করলে পাটাও বেটে নিতে পারেন। তো আমার সব কিছু মোটামুটি ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমরা রসুন, পেঁয়াজ, মরিচের পেস্টটা দিয়ে দিব শুটকির মধ্যে। আমি কিন্তু শুটকির কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিয়েছি। এখন আমরা নেড়ে চেড়ে শুটকির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমাদের নাড়াচাড়ার মধ্যে ভর্তাটা করে নিতে হবে। আর চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে আমাদের অনবরত নেড়ে যেতে হবে যাতে লেগে না যায়। তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো নাড়াচাড়া করতে করতে যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে আর তেলটা উপর দিকে ভেসে উঠবে, তখন আমাদের ভর্তাটা অনেকটাই রেডি হয়ে যাবে। তো আমাদের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে। তো যেহেতু ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, আমি একটি পরিবেশন প্লেটে তুলে নিব। আর গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। তো আমার এই শীতল বা বাঁশপাতার শুটকি ভর্তা রেসিপিটা কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।